ভেবে দেখছো কেউ যদি 24 ঘন্টা ধরে সোলো এন্ড ডুও টুর্নামেন্ট খেলে তাহলে সে 24 ঘন্টায় কত টাকা ইনকাম করতে পারবে? তো এই জিনিসটা দেখার জন্য আজকে আমরা 24 আওয়ার সোলো এন্ড ডুও টুর্নামেন্ট খেলতে যাচ্ছি এন্ড আমরা এইটা দেখবো যে আমরা 24 ঘন্টা সোলো টুর্নামেন্ট খেলে টোটাল কত টাকা ইনকাম করতে পারি নাকি আমরা লস করে ফেললি তা তো ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো চলো যাওয়া যাক আমাদের প্রথম টুর্নামেন্ট ম্যাচের দিকে। তো প্রথম ম্যাচটা ছিল একটা সোলো টুর্নামেন্ট ম্যাচ এবং এই ম্যাচে আমরা ল্যান্ড করতেছিলাম রিভার সাইডের এই বড় ঘরে এবং আমার সাথে আপাতত কোনো প্লেয়ার ল্যান্ড করে না। তারপরে আমি তাড়াতাড়ি করে এই পুরো ঘরটা লুট করে চলে যাই মিলে এন্ড আমি মিলের উপর থেকে দেখতেছিলাম যে মিলে কোনো প্লেয়ার আছে কি নাই এন্ড মিলের লুটগুলো কিন্তু যেমন তেমনই রয়েছে, মানে প্লেয়ার কিন্তু আসে না। দেন আমরা পুরো মিলকে রিল্যাক্সে লুট করে ফেলি এর সাথে কিন্তু আমাদের ফুল লুট কমপ্লিট হয়ে যায়। কিছুক্ষণ পরে পরবর্তী জোনটা পড়ে যায়। দেন আমরা ফটাফট আমাদের পরবর্তী ডেস্টিনেশনটা মার্ক করে দেই এন্ড লঞ্চ প্যাড মেরে চলে আসি এই ব্রিজের উপরে এবং দেখতে দেখতে কিন্তু আমাদের টপ 10ও রান হয়ে যায়। তারপরে আমরা এই ব্রিজের উপরে কিন্তু অনেকক্ষণ হোল্ড করি। এরপরে পরবর্তী জোনটা কিন্তু টান দিয়ে দেন, আমরা কিন্তু এখান থেকে জোনে ঢুকতেছিলাম। এরপরে আমরা এখানে বসে হোল্ড করতে করতে কিন্তু এর পরবর্তী জোনটা পড়ে যায়। আমরা অলরেডি চলে এসেছি টপ 8 এর মধ্যে, মানে গাইস আর 3টা প্লেয়ার কমলে কিন্তু আমরা টপ 5 এর টাকা পেয়ে যাব। এরপরে আমরা লঞ্চ প্যাডে চলে আসি উড়ে উড়ে এই বুলজের বড় ঘরে এন্ড গাইস তোমাদেরকে আমি সোলো টুর্নামেন্টের একটা টিপস দেই। যদি তোমরা ইন্ডিয়ান ইউটিউবারদের গেম প্লে দেখে যদি সোলো টুর্নামেন্টে বেশি রাশ করে খেলতে যাও তাহলে কিন্তু তোমরা হাইস্ট 2 থেকে 3টা কিল করে মরে যাবে এন্ড পজিশন পয়েন্টের জন্য যে টাকা আছে সেটা কিন্তু তোমরা পাবা না। ইন্ডিয়ান সোলো টুর্নামেন্ট অ্যাপগুলোতে কিলের জন্য অনেক বেশি টাকা দেওয়া হয় এন্ড ওদের কিন্তু পজিশন পয়েন্টের জন্য ভালো টাকা দেওয়া হয় না। তাই ওদের সকলের মাইন্ডসেট কিন্তু কিল করে খেলার মতো, মানে ওরা কেউ কিন্তু ক্যাম্প করে খেলে না এন্ড ওদের খেলা দেখে যদি তোমরা বেশি রাশ করে খেলতে যাও তাহলে কিন্তু তোমরা ক্যাম্পারের হাতে থার্ড পার্টি খেয়ে যাবে এন্ড এই মিস্টেকটা কিন্তু আমি অনেকবার করেছি। যাই হোক গাইস আমরা কিন্তু অলরেডি টপ 6 এর মধ্যে চলে এসেছি এন্ড ওই দেখো সামনের একটা প্লেয়ার কিন্তু কার সাথে যেন ফাইট করতেছিল। দেন আমি ইজি বিজি তাকে থার্ড পার্টি করে লং রেঞ্জ থেকে ফিনিশ করে দেই। এরপরে আমরা কিন্তু দরজায় লেনম্যান মেরে একদম ঘাটি করে বসে পড়ি এন্ড এতক্ষণে আমার ঘরের নিচে কিন্তু একটা প্লেয়ার চলে আসছে। আমি কিন্তু ফুটস্টেপ পাচ্ছি প্লেয়ারটা। দেন ওই প্লেয়ারটা কিন্তু দরজাতে উঠতে গিয়ে এখান থেকে লেনম্যানের ড্যামেজ খায় এন্ড আমি তাকে ট্রোগনের ওপি লেভেল হেডশট দিয়ে কিন্তু এখান থেকে ফিনিশ করে ফেলি এন্ড এর সাথে কিন্তু আমাদের 2টা কিলো ডান হয়ে যায়। এরপরে আমি এই প্লেয়ারটা লুট বক্স লুটি করতেছিলাম এন্ড দেখতে দেখতে কিন্তু আমরা টপ 3 তেও চলে আসি এন্ড এতক্ষণে কিন্তু আমার পিছন থেকে জোনও আসতেছিল এন্ড সামনের পাথরে একটা প্লেয়ার কিন্তু বসেছিল, তাই আমি একটু জোনের মধ্যে দিয়ে ড্যামেজ খেতে খেতে কিন্তু জোনে ঢুকে যাই। দেন ভাই আমার প্লেয়ারটা দেখো আমাকে কি লেভেলে ড্যামেজ করে দিয়েছে এন্ড ভাই রাইটের প্লেয়ারটা কিন্তু আমার উপর এফজিএল মারতেছিল। লিটারালি ভাই 2টা প্লেয়ার আমাকে যেমনে স্যান্ডউইচ বানাচ্ছিল। এক পর্যায়ে তো এই 2টা প্লেয়ার আমার হেলথ 3ই বানা দিছিল। এরপর একটা সুপার মেডকিট করে আমি কোনমতো আমার হেলথ গুলো ফুল করে ফেলি বাট এখান থেকে আমার গুলো শেষ হয়ে যায়। দেন কোনো উপায় না পেয়ে কিন্তু আমি একটা প্লেয়ারের উপর রাশ করে ট্রোগন তাকে ফিনিশ করে দেই। এখন লাস্টের আর একটা প্লেয়ারই অ্যালাইভ ছিল। তো গাইস প্লেয়ারটা কিন্তু আমার উপর রাশি করতেছিল আমি কিন্তু তার উপরে অনেকগুলো এফজিএল মেরে দেই। দেন প্লেয়ারের উপর রাশ করে দেই এন্ড ফাইনালি কিন্তু ট্রোগনের স্প্রে দিয়ে প্লেয়ারকে ফিনিশ করে দেই এন্ড এর সাথে আমাদের এই ম্যাচটা আমরা 4 কিলের সাথে করে ফেলি বুইয়া। তো তোমরা এখান থেকে উইনিং প্রুফটা দেখে নাও। তো এর পরের ম্যাচটা ছিল একটা ডুও ম্যাচ এন্ড এই ম্যাচে আমাদের ডেস্টিনেশন ছিল মার্স ইলেকট্রিক বাট মার্স ইলেকট্রিক্স আমাদের প্লেন পাথ থেকে একটু দূরে ছিল, তাই আমরা এখানে ল্যান্ড করে ফেলি এন্ড আমাদের সাথে কিন্তু 2টা প্লেয়ার ল্যান্ড করেছিল এখানে। তো এদের একটা প্লেয়ারকে আমি হালকা পাতলা ড্যামেজ করি বাট আমার টিমমেট কিন্তু কিলটাকে চুরি করে ফেলে এন্ড এই টিমমেটটা কিন্তু এখান থেকে সুযোগ বুঝে পালায়া যায়। এরপরে আমরা আমাদের ফুল লুট কিন্তু মার্স ইলেকট্রিক্স থেকে করে ফেলি। দেন আমার র্যান্ডম টিমমেটটা কিন্তু কিলের আসে হিটলিস্ট মেরে ফেলে। কিল তো আমারও লাগবে তাই আমিও কিন্তু করে দিই। দেন আমি এখান থেকে গ্লিচ ফায়ার দাও ট্রাই করতেছিলাম এন্ড ভাই প্যারাফলের একটা ওপি লেভেলের হেডশট লেগে যায়। দেন আমি কিন্তু এখান থেকে ট্রোগনের লঞ্চার মেরে দেই এন্ড সাথে সাথে কিন্তু ওই প্লেয়ারটা হিলিং ড্রোনও ছেড়ে দেয়। একটা পর্যায়ে মনে হয় প্লেয়ারের নেট চলে যায় ও কিন্তু দাঁড়িয়ে পড়ে এন্ড আমি প্লেয়ারকে ফিনিশ করে কিন্তু এই টিমকে ফিনিশ করে দেই এন্ড এর সাথে কিন্তু আমার এখান থেকে 2টা কিল ডান হয়ে যায়। এরপরে আমরা আবার চলে আসি ভেন্ডিং এন্ড আমি ভেন্ডিং থেকে একটা আর্সেনাল কিনে নেই আর আমার টিমের কিন্তু কিনে নেয় একটা হিটলিস্ট। এরপরে আগে আমরা চলে আসি আর্সেনাল করার জন্য আর্সেনাল থেকে কিন্তু 4 লেভেলে বেস্ট পেয়ে যায়। এরপরে আমরা হিটলিস্ট মারার জন্য আসতেছিলাম এন্ড আমার টিমমেট কিন্তু এখান থেকে হিটলিস্টকে ফিনিশ করে দেয়। এরপরে আমরা ওইখান থেকে পিকে চলে আসি এন্ড আমার টিমমেট ভাই আবারও কিন্তু হিটলিস্ট মেরে দেয় বাট এইবার আমার র্যান্ডম টিমমেটের একটা জিনিস ভালো লাগলো, সে হিটলিস্টকে অ্যাভয়েড করে কিন্তু জোন কভারকে আগে প্রায়োরিটি দিছে। এরপরে আমি যখনই এখানে আসি তখন কিন্তু দেখতে পাই যে ওই টাওয়ারের কাছে কিন্তু প্লেয়ার। তারপরে আমি তাড়াতাড়ি করে কিন্তু প্লেয়ারদের লোকেশন মার্ক করে এন্ড দেখো গাইস আমার টিমমেট কিন্তু একা একা রাশ করে এখান থেকে ফুল ড্যামেজ খেয়ে যায় এবং একটা এনিমিকে আমি এসিটি এখান থেকে নক করে দেই। এরপরে তাড়াতাড়ি করে আমি কিন্তু এখান থেকে কিলটাকে ফিনিশ করে এখন ওই টিমের কিন্তু জাস্ট লাস্টের একটা প্লেয়ারই অ্যালাইভ ছিল। এখন দেখো প্লেয়ারটা আমাদের কি লেভেলের ঘোরানো ঘোরাতো এখান থেকে আমি কিন্তু শট লাগানো ট্রাই করতেছিলাম বাট ওই প্লেয়ারটা কিন্তু আমার সাথে কোনোভাবে ফাইটে নিচ্ছিল না এন্ড একটা পর্যায়ে প্লেয়ারটা কিন্তু আমার টিমমেটকে নক করে দেয়। এরপরে আমি তাড়াতাড়ি করে আগে প্যাকটা করে নিই এন্ড আমার টিমমেটকে এখান থেকে রিভাইভ করে রিভাইভ হইতে না হইতে কিন্তু আমার টিমমেট আবার হয়ে যায় নক। র্যান্ডম টিমমেটের ভাই এইটাই সমস্যা, তারা কিন্তু নিজের মতো খেলে এন্ড কিন্তু খালি মারা খায়। যাই হোক গাইস টিমমেট বলে কথা তাই কিন্তু আমি তাকে আবার রিভাইভ করে দেই এন্ড সে কিন্তু আবার নক হয়ে যায় বাট কোনো মতে ভাই আমি কিন্তু এই টিমটাকে ফিনিশ করে দেই এন্ড এর সাথে কিন্তু আমার এখান থেকে 4টা কিল ডান হয়ে যায়। তারপরে আমরা রিকভার হয়ে ওইখান থেকে এখানে চলে আসি এন্ড আমরা কিন্তু অলরেডি টপ 5 এর মধ্যে চলেও এসেছি এন্ড কোনো মতো কিন্তু ম্যাচটা বুয়ে করতে পারলে আমাদের আরো বেশি প্রফিট হয়ে যাবে। তো কিছুক্ষণ পরে কিন্তু আমাদের টপ 4ও ডান হয়ে যায় এন্ড ভাই আমি কিন্তু লং রেঞ্জে একটা প্লেয়ারকে স্পট করে ফেলি এন্ড হালকা পাতলা ড্যামেজ করি। তো আমি প্রথমে মনে করছিলাম যে 2টা প্লেয়ার বেঁচে আছে তারা কিন্তু এক ডুয়োর বাট তারা কিন্তু ছিল 2টা সোলো প্লেয়ার। এদের মধ্যে একটা প্লেয়ারকে কিন্তু আমার টিমমেট ফিনিশ করে দেয়। তারপরে আমি কিন্তু কিলের জন্য তাড়াতাড়ি করে লাস্ট প্লেয়ারের উপর রাশ করে দিয়েছিলাম বাট ওই প্লেয়ারটা আমাকে নক করে দেয় কিন্তু আমার টিমমেট কিন্তু ওই প্লেয়ারকে মেরে এখান থেকে এই ম্যাচটা করে নেয় বুই এন্ড এই ম্যাচ থেকে আমরা টোটাল প্রফিট করেছি 85 টাকা। এরপরে আমরা রুম
আইডি এবং পাসওয়ার্ডে কিন্তু পরের ম্যাচটা জয়েন করে ফেলি। এন্ড ভাই কিছুক্ষণের মধ্যে কিন্তু ম্যাচটা হয়ে যায় স্টার্ট। তো এই ম্যাচের এন্ট্রি ফি ছিল 20 টাকা এন্ড পার কিল পাবো 10 টাকা করে। এন্ড এই ম্যাচে আমরা ল্যান্ড করেছিলাম বরাবরের মতো রিভার সাইডে। এন্ড আমার সাথে সাথে আমি A94 এবং ম্যাক্স 7 পেয়ে যাই। তারপর যখনই আমি এই জানলার কাছে আসি তখন দেখি যে একটা প্লেয়ার দৌড়ে দৌড়ে সামনের দিকে আসতেছিল। প্লেয়ারকে ভাই এখান থেকে আমি ভালোই ড্যামেজ করে দিয়েছিলাম, তাই আমরা তাড়াতাড়ি করে এই ড্যামের দিকে চলে আসি। এন্ড গাইস দেখো এই প্লেয়ারটা কিন্তু ড্রোন ছাড়তেছিল মানে স্ক্যানার। আর তারপরে আমরা একটু সামনের দিকে যাই এন্ড মিল থেকে কিন্তু একটা প্লেয়ার আমার উপরে হিটলিস্ট লাগিয়ে দেয়। এন্ড কিছুক্ষণ পরে কিন্তু মিলের ওই হিটলিস্টে প্লেয়ারটা লঞ্চ প্যাড দিয়ে উড়ে উড়ে চলে আসে। গাইস এখানে কিন্তু আগে থেকে একটা প্লেয়ার ছিল এন্ড ও কিন্তু রাশ করে দেয়, মানে এখানে কিন্তু থার্ড পার্টি শিওর হবে। তো এখানে আমার কাছে কিন্তু হোল্ড করা ছাড়া আর কোনো অপশন ছিল না। তো আমার বামের কন্টেনারের প্লেয়ারটা কিন্তু আমার পজিশন জানতো না, তাই ও এদিকে ভুল করে চলে আসে এন্ড আমি কিন্তু তাকে ইজি পিজি ফিনিশ করে দেই। কিছুক্ষণ পরে হিটলিস্টে প্লেয়ার সাথে আমার ফাইট শুরু হয়ে যায়। তো এখান থেকে আমি প্লেয়ারকে বিজন দে ভাই অনলি রেড মেরে দেই। এন্ড ভাই একটা প্লেয়ার কিন্তু থার্ড পার্টি করে আমার কিলটা এখান থেকে চুরি করে। গাইস এই প্লেয়ারটা কিন্তু এক নাম্বারের চোর ভাই, একে কিন্তু বাঁচতে দেওয়া যাবে না। দেখছো গাইস প্লেয়ারটা কিন্তু অস্কার মেরে আবার আমার উপর রাশও করতেছে। এরপরে ফাইনালি কিন্তু বিজনের একটা ওপি লেভেলে যাতে এই প্লেয়ারকে আমি ফিনিশ করে দেই। এরপরে আমরা পজিশন পয়েন্ট বের করার জন্য এই এলসিপি কিন্তু ক্যাম্প করতে শুরু করি। তারপরে এই ঘরে ক্যাম্প করতে করতে কিন্তু আমাদের টপ 6 হয়ে যায়। গাইস টপ 5 না পর্যন্ত কিন্তু আমি এই ঘর থেকে বেরিয়ে হবো না। তো এখানে কিন্তু এই আসে আমি আরো ক্যাম্প করতে শুরু করি। দেন গাইস অনেকক্ষণ পরে কিন্তু আমাদের টপ 5টা ডান হয়ে যায়। দেন ভাই কিছুক্ষণ পরে কিন্তু আমার গুলোলটাও শেষ হয়ে যায় এন্ড একটা প্লেয়ার কিন্তু আমাকে ওয়ান ট্যাপ মেরে এখান থেকে আমাকে টপ 3 তে এলিমিনেট করে দেয়। এই ম্যাচ থেকে আমরা টোটাল প্রফিট করছিলাম 60 টাকা। তো এই ম্যাচটা ছিল একটা ডুও ম্যাচ এন্ড আমি এই ম্যাচটা খেলতেছিলাম র‍্যান্ডম প্লেয়ারের সাথে। তো এই ম্যাচে আমরা ল্যান্ড করে ফেলি কোটাডোর এই সাইডে। এরপরে আমরা এই এলাকাটা পুরোপুরি লুট করে ফেলি। এরপরে আমরা আশেপাশের টোকেনগুলো টাচ করে কিন্তু আর্সেনাল কি কিনে ফেলি। তো এই আর্সেনালে আসতে কিন্তু এনিমিরা আমাদের উপরে হিট লিস্ট মেরে দেয়। এরপরে আমরা আর্সেনাল থেকে আমাদের লুট কমপ্লিট করে কিন্তু চলে আসি এইখানে এবং এই উপরের সাইডে কিন্তু হিট লিস্টে প্লেয়াররা চলে আসে। হিট লিস্টের একটা প্লেয়ারকে কিন্তু আমি এসিটি তে অনেক বেশি ড্যামেজ করে দেই। ওয়েট গাইস একটা গ্রেনেড মেরে কিন্তু ওদের উপর রাশ করতে হবে। তো ওদের উপর একটা গ্রেনেড মারতে মারতেই কিন্তু একটা প্লেয়ার আমার উপর রাশ করে দেয়। ওকে গাইস গ্রেনেডে কিন্তু ওদের একটা প্লেয়ার নক হয়ে গেছে। এই টিমে আর লাস্টের একটা প্লেয়ারের রয়েছে যাকে ম্যাক্স 7 দিয়ে ফিনিশ করে কিন্তু আমি এখান থেকে 2টা কিল ডান করে ফেলি। এরপরে আমি পিকের ভেন্ডিং এসে কয়টা ইনহেলার কিনে তারপরে আমরা কিন্তু পিকের এই সাইড থেকে রোটেশন নিচ্ছিলাম। তারপরে আমরা জিপ লাইন ধরে কিন্তু ক্লোক টর্চার প্ল্যান করি, বাট সামনে একটা প্লেয়ার স্পট হয়ে যায় তাই কিন্তু আমি জিপ লাইন থেকে নেমে যাই এন্ড প্লেয়ারকে কিন্তু সাথে সাথে এসিটি রেক শট লাগায় দেয়। এরপরে কিছুক্ষণ পরে কিন্তু প্লেয়ারটা পিক দেয় এন্ড এসিটির বডি মেরে কিন্তু আমি এখান থেকে এই প্লেয়ারকে ফিনিশ করে দেই। তারপরে আমরা কিন্তু সেফ জোনে চলে আসি এন্ড এই ঘরে কিন্তু ক্যাম্প করতেছিলাম। কি রে সামনে মনে প্লেয়ার আছে। ওয়েট গাইস প্লেয়ারকে আমি উড়ে ধরে জুমাট করে কিন্তু এখান থেকে নক করে দেই এন্ড আমি আর আমার টিমমেট মিলে কিন্তু সাথে সাথে এই কিলটাকে কনফার্মও করে ফেলি। ভাই আমার বেচারা টিমমেট কিন্তু একটা কিলও পায় না এখান থেকে। তো আমাকে কিন্তু পিছন থেকে একটা প্লেয়ার অনেক বেশি ড্যামেজ করে দেয় এন্ড আমার র‍্যান্ডম টিমমেটকে দেখো ভাই সাথে সাথে কিন্তু আমার এখান থেকে এইচপি রিকভার করে দিল। তো এখন আমাদের কিন্তু জোনে যাওয়ার পালা ছিল এন্ড একটা প্লেয়ার ভাই আমাকে কিন্তু এখান থেকে এসিটি তে নক করে ফেলে এন্ড কিছুক্ষণ পরে কিন্তু প্লেয়ারটা আমার উপরে আইরিশও মেরে দেয় ভাই। দেন আমার টিমমেট কিন্তু আমাকে বাঁচানোর অনেক ট্রাই করে বাট আমি কিন্তু এখান থেকে বাঁচতে পারি না এন্ড গাইস কিছুক্ষণ পর কিন্তু আমার টিমমেট হয়ে যায় ফিনিশ। তো গাইস আমরা কিন্তু এই ম্যাচে 4 কিল করেছি বাট রেজাল্ট দেখে এরা কিন্তু শুধু আমাকে 3 কিলেরই টাকা দেয়। তো গাইস আজকে আমরা 24 আওয়ার সোলো টুর্নামেন্ট চ্যালেঞ্জে কিন্তু 325 টাকার মতো প্রফিট করে ফেলি। তো এরকম যদি আরো সুন্দর সুন্দর সোলো টুর্নামেন্টে ভিডিও পাইতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে এন্ড এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট করতে কিন্তু ভুলবা না। দেখা হচ্ছে